নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর বিধানসভায়, যেখানে এবারেও বিষ্ণুপুর বিধানসভার কিন্তু প্রার্থী হচ্ছেন দিলীপ মণ্ডল। গত 5 বারের উনি কিন্তু এই বিধানসভা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 4বার উনি জয়লাভ করেছেন এবং এবারেও কিন্তু 6বার উনি কিন্তু তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী। আমরা সরাসরি ওনার সাথেই কথা বলে নেব। এবারও দাদা আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হিসেবে বিষ্ণুপুর বিধানসভা থেকে লড়ছেন, কিভাবে গুটি সাজাচ্ছেন? আমাদের তো সারা বছর ধরে আমরা মানুষের পাশে থাকি, মানুষের জন্য আমাদের ছেলেরা কর্মীরা নেতৃত্ব দেয়, সেইভাবেই তাদের বলা আছে, নির্দেশ দেওয়া আছে। সারা বছর ধরে মানুষের জন্য কাজ করতে হবে। আমরা নিজেদের উৎসর্গ করে আমরা দিচ্ছি, তারা যেহেতু আমাদেরকে বিশ্বাস, আস্থা, ভরসা রেখে সমর্থন করে, আশীর্বাদ করেন এবং দোয়া করেন, সেই কারণে আমাদের যতটুকু নিষ্ঠার সাথে যত্ন সহকারে আমাদের যে দায়িত্ব, প্রকৃত যে দায়িত্ব পালন করা, সেই দায়িত্ব পালন আমরা করছি। আমরা মনে করি দায়িত্ব পালন করাটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে কর্ম, তার মধ্যে দিয়ে সেবা, সেই দায়িত্ব পালন আমরা করছি। যার কারণে আমরা আমাদের বিষ্ণুপুরকে একটা সম্প্রীতি, শান্তি, ঐক্যের বিষ্ণুপুর আমরা গড়ে তুলতে পেরেছি। আগামী দিন এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো অন্যান্য রাজনৈতিক যে আছে, দল আছে, তাদের সঙ্গে দ্বন্দ্ব নেই। একটা সুষ্ঠুভাবে গণতন্ত্রের যে আস্থা রেখে যে ধরনের ভোট করা দরকার বা রাখা দরকার সারা বছর ধরে, শুধু ভোটের সময় রাখলাম সেটা নয়, সারা বছর ধরে যে রাখা, সেই দায়িত্বটা আমরা পালন করছি। এবারেও বিজেপির মানে প্রধান বিরোধী বিজেপির প্রার্থী কিন্তু সেই অগ্নিশ্বর নস্কর। কি মনে হয়, মানে গতবারের থেকে এবারে কি আপনার মার্জিন আরও বেশি বাড়বে? সেই 5 বছর আগে দাঁড়িয়েছিল, আবার ফেরো 5 বছর পরে। এর মাঝে এলাকার মানুষ তাকে কোনোদিন দেখেও নি আর কোনোদিন আসেও নি। এ থেকে বোঝা যায় কি, সেটা তো মানুষ তার ভূমিকা পালন করবে, তার দায়িত্ব বা কি হওয়া উচিত নির্ধারণ করবে। মানে বিষ্ণুপুর আশা করছি আমাদের মানে কোথাও গিয়ে অনেকটা, হ্যাঁ সেটাই, মানে লিড অনেক বেশি বাড়া নয়। এখানে আমরা বলেছি যে কেউ একজন যোগ্যকে পাঠানো, কোনো ব্যাপার নয়। আমরা যদি মানুষের পাশে থেকে থাকি, তাহলে মানুষ আমাদের পাশেই থাকবে, এই বিশ্বাসে। আজ থেকেই কি শিডিউল আপনার রেডি হয়ে গেল? আজ থেকেই আমরা ওই একটা লেখার উদ্বোধন করব, তারপরে আমরা নিজেরা আগে বসে কি প্ল্যানিং করা যায়, কীভাবে আগাতে হবে, এই টাইমটাকে কভার করতে হবে, সেইগুলোকে আমরা পরিকল্পনা করে নিয়েই আমরা রাস্তাটা। অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই আবারও আপনার সাথে কথা বলবো, নির্বাচন অবধি আপনার সাথে আমরা থাকবো। আসল যেটা উদ্দেশ্য, এসআইআর, বাংলা বিরোধী, বাংলা ভাষার বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। অসংখ্য ধন্যবাদ দাদা। এই মুহূর্তে বিষ্ণুপুর থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.